কাল আমি ওকে গাড়িটা দিয়েছিলাম গিফট। আমার মনে হয় ও বিশ্বাসই করতে পারেনি, আমার সঙ্গে সেরকম কোনো কথা বলেনি, সিরিয়াস নেয়নি ব্যাপারটাকে। আমি ওর জন্য যেখানে স্কুটারটা নিয়েছিলাম সেখানে দাদাটা আমাকে ফোন করে বলছে, রিখি আমায় ফোন করে বলছে যে সানিয়া কি সত্যিই গাড়িটা নিয়েছে নাকি এমনি শুট করার জন্য গাড়িটা নিয়ে গেছে। আমি যদি তোকে নাই দিই গাড়িটা, কিছুক্ষণের জন্য হয়তো আমি শোরুম থেকে নিয়ে আসবো, আমাকে টেস্ট ড্রাইভ দেবে বা আমাকে এমনি দেবে ভিডিও করার জন্য। এখন একদিন হয়ে গেল তুই গাড়িটা নিয়ে গেছিস, আজকে যদি আমি তোর জন্য গাড়িটা না নিতাম তাহলে কি শোরুমে দাদারা আমাকে একদিনের জন্য গাড়িটা দিয়ে দিত? কখনোই দেয়? এটা সম্ভব? মানে এটুকু ব্রেন যদি তোর কাজ করতো তাহলে তুই আর শোরুমে দাদাটাকে ফোন করতিস না। তোর মাথা কাজ করছে না, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি বুঝতেই পারছি। তো তার জন্য আমি আর ওর সঙ্গে কথা বলিনি। আমার খারাপ লাগলো জিনিসটা যে আমি ওর জন্য এত কষ্ট করে, আব্বুর জন্য যে আমি একটা বুলেট মানে রয়্যাল এনফিল্ড ক্লাসিক নেবো ভেবেছিলাম, ওইখান থেকে কিছু টাকা দিয়ে আমি ক্যামেরাম্যানের জন্য এই গাড়িটা নিলাম। আমি তো এত কষ্ট করে দিলাম, একটা থ্যাংক ইউ পর্যন্ত আমাকে বলেননি। সব থেকে বড় কথা, আমার এমনি হলে গায়ে লাগতো না, কিন্তু যেহেতু আমি আমার আব্বুর টাকা, আমি যে কষ্ট করে একটু 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 করে জমিয়ে 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 কবে থেকে জমাচ্ছি আমি রয়্যাল এনফিল্ডের ক্লাসিকটা আমি আব্বুকে গিফট করবো। আমার আব্বুর কতটা পছন্দের একটা বাইক, মানে ড্রিম বাইক বলতে গেলে চলে। এখনো ও আমাকে ফোনের উপর ফোন করছে, বাট আমি ওর একটা ফোনও রিসিভ করিনি, এখনো পর্যন্ত ফোন ঢুকছে। আমি রিসিভ করবো না ভাবছি, কিন্তু আমি ওই যে আমি থাকতে পারি না, আমার কেমন একটা হয়, আমি কাউকে ইগনোর করতে পারি না। ওটা রিসিভ করি, আর করবো না, থাক না না করি করি। হ্যালো, কি হয়েছে এত বড় করে ফোন করছিস কেন তুই? ফোনে পাওয়া যায় না বাবরে, সানিয়া ব্লগস বলে কথা, ঘুমটা পাওয়া যায় না। একটু দরকারের জন্য মেসেজ করছি। কি দরকার? আমার সঙ্গে তোর কোনো দরকার থাকতেই পারে না। দরকার আছে বলছি যে আজকে একবার আসো না বলছি। কেন আমি যাবো না বলছি? একবার প্লিজ, খুব খুব দরকার আছে তো। আচ্ছা তুই একটা সত্যি কথা বল, তুই শোরুমে ফোন করে জিজ্ঞেস কেন করেছিস যে গাড়িটা আমি তোকে দিয়েছি কি দেয়নি? আমি যে তোকে এত কিছু করলাম, এত কিছু, মানে এগুলো তোর মনে হয় যে আমি তোর সঙ্গে মিথ্যা কথা, বা আমি তোর সঙ্গে কেন, আমি কারোর সঙ্গে কোনোদিন মিথ্যা কথা এরকম কিছু করেছি? জিনিসটা তুই তো জানিস যে আমি কত কষ্ট করছি আমার আব্বুকে একটা গিফট করার জন্য। সেখান থেকে টাকা নিয়ে আমি তোকে দিলাম যাতে করে তোর গাড়িটা খারাপ হয়ে গেছে, যাতে তোর কোনো না কোনো মানে অসুবিধা হয়, কিন্তু তুই কি করলি? এইটার জন্য কি বলবো, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য থেকে অনেক বেশি। না আমার ধন্যবাদ লাগবে না। আমি ভাবলাম যে প্র্যাঙ্ক করছো হয়তো, এই এত টাকার বাইক তো, স্কুটি যতই হোক তো একটু তো দাম আছেই। তো দাম আছে, আমি তো কি মনে সানিয়া কেমন তুই এখনো পর্যন্ত চিনলি না? শোন শোন শোন, এত বড় জিনিসটা ব্যাপার নয়, তোর কষ্ট হচ্ছিল, তোর অসুবিধা হচ্ছিল, তোর বাইকটা খারাপ হয়ে গেছে, সেইভাবে আমি দিয়েছি। তুই তো দেখলি আমার বেস্টিকে আমি একটা মোবাইল গিফট করলাম, তখন কি আমি কিছু বিচার করেছিলাম? তখনকার ওই মুহূর্তের জন্য আমি কিছু গিলটি ফিল করছি, আমার মাথায় আসেনি। আমি ভাবছি হয়তো পরের দিন নেবে, পরের দিন নেবে। আজকে 2 দিন হয়ে গেল, দেখছি একবার নাম্বার তো আছে এখানে, কল করে দেখি, তা আবার বলছিতেই লেখা আছে। তো সেই জন্য আমি কল করলাম, তো বললো যে না এটা পারচেস করেছে, যে অনেক কষ্ট করে অনেক ম্যানেজ করেছে এটার জন্য। বললো শোরুমের যে দাদাটা ছিল সে বললো, সেই জন্য আমাকে এত 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 খারাপ লাগছে চিন্তার বাইরে। আজকে যেটুকু তেল খরচা হয়েছে বাকিটা ফুল ট্যাঙ্ক করে নেবো, ফুল ট্যাঙ্ক করার পর তুমি আর আমি একটু রাইডে বেরোবো। প্লিজ এটা না বলো না প্লিজ। ছোট বাচ্চাদের মধ্যে আবদার করছিস কেন? ঠিক আছে আমি দেখছি। হ্যাঁ খুব ভালো হয়, থ্যাংক ইউ। ঠিক আছে রাখ, দেখছি। তো তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম বাজারে পৌঁছাতেই দেখি ক্যামেরাম্যান আমার জন্য ওয়েট করছে। যদিও ওকে দেখে আমার অনেকটা রাগ হচ্ছিল, কিন্তু আমার তো একটাই দোষ, আমি কারোর উপর বেশিক্ষণের জন্য রাগ করে থাকতেই পারি না। তবুও এখানে এসে আমি ক্যামেরাম্যানকে 2-4 কথা শুনিয়ে দিলাম। তবে আমি ওকে এত কিছু বলার পরও ক্যামেরাম্যান আমার কথা একটু রাগ পর্যন্ত করলো না, উল্টে ও আমার হাতটা ধরে নিয়ে যায় ওর গাড়িটার কাছে আর বলে, সানিয়া দাও তোমার কটা ছবি তুলে দিই। এটা বলে ও আমার ছবি তুলতে থাকে। তারপর ছবি তোলা শেষ করে আমায় বলে চলো সামনে থেকে একটু ঘুরে আসি। আমিও ওকে আর না বলি না, কারণ আমারও স্কুটি চালাতে খুব ইচ্ছা করছিল, তাই ওকে বললাম চল তাহলে একটু ঘুরে আসাই যাক। ওটা বলতেই দুজন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। দেখো বন্ধুত্বের মধ্যে মান অভিমান হতেই পারে, তার মানে তো এই নয় যে বন্ধুত্বটাই ভেঙে দেবো। আমার তো দিনরাত আমার বেস্ট আর ক্যামেরাম্যানের সঙ্গে ঝগড়া লেগেই থাকে।